নমস্কার, শান্তিনিকেতন থেকে আমি তিতলি চলে এসেছি তিতলিস ডায়েরির পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সবার কাছে। আজকে মা আর আমি ঘুরতে চলে এসেছি সৃজনী শিল্পগ্রাম। চলো সৃজনী শিল্পগ্রাম ঘুরে দেখাবো আর তোমাদের সাথে শেয়ার করব এই শিল্পগ্রামের হিস্ট্রি। ঢুকেই প্রথমে চলে যাব আমরা টিকিট কাউন্টারে টিকিট কাটতে। তার আগে তোমাদের জানিয়ে রাখি যে অ্যাডাল্টদের জন্য 20 টাকা, বাচ্চাদের জন্য 10 টাকা, আর যদি আই কার্ড থাকে স্টুডেন্টদের তাহলে তাদের 10 টাকা লাগবে। আর স্টিল ক্যামেরা করতে গেলে 50 টাকা লাগবে। আর যদি প্রফেশনাল ভিডিও তোমরা করতে চাও তাহলে কিন্তু পার আওয়ার 1000 টাকা লাগবে। আর যদি তোমরা মোবাইলে শ্যুট করো বা মোবাইলে ছবি তোলো তার কোনো মূল্য এখানে লাগে না। এই হলো সৃজনীর শিল্পগ্রামের স্টেজ। এখানে প্রত্যেক সপ্তাহে প্রায় নানান প্রোগ্রাম হয়েই থাকে। তো চলো পার্কটা আমরা খুব ভালো করে ঘুরে দেখে নিই। তিতলিস ডায়েরি চ্যানেলে তোমরা যদি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, বেল আইকন প্রেস করো যাতে আমার সব ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর ভিডিওটি শেষ অবধি দেখো, লাইক আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলাই রে। শান্তিনিকেতনের আর এক প্রান্তে গড়ে উঠেছে সৃজনী শিল্পগ্রাম। অপূর্ব এক ভ্রমণ স্থান যেখানে এলে তোমরা দেখতে পাবে পূর্ব এবং উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যের মানুষদের জীবনযাত্রা ও শিল্প সংস্কৃতির এক অসাধারণ মেলবন্ধন। এই সৃজনী শিল্পগ্রামকে আর্ট কালচারাল পার্কও বলা হয়ে থাকে। 2008 সালে এটি নির্মাণ হয়। এই শিল্পগ্রাম ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারের দায়িত্বে আছে। 26 বিঘা জমির উপর নির্মিত হয়েছে এই গ্রাম। এই শিল্পগ্রামে 9টি রাজ্যের সামাজিক ও জীবনযাত্রার দিকগুলি শিল্পকলার মাধ্যমেই তুলে ধরেছেন গুণী শিল্পীরা। তার সাথে রয়েছে আর্ট গ্যালারি ও পুতুল ঘর। বেশ কিছু সময় নিয়ে কিন্তু ঘুরে নিতে হবে এই শিল্পগ্রাম। রাঢ়বঙ্গের মানুষদের উৎসব, লোক সংস্কৃতি থেকে শুরু করে তাদের জীবনযাত্রা সবই দেখানো হয়েছে এই গ্রামে। চলো আর দেরি না করে আমরা সবটা ঘুরে দেখে নিই। এই শিল্পগ্রামে ঢুকেই আমরা দেখতে পাবো এইভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে কোন দিকে গেলে আমরা কি কি পাবো। তোমরা সহজেই এখানে এলে বুঝতে পারবে তোমরা কোন দিক দিয়ে কোথায় কোথায় যাবে। আমি প্রথমেই চলে গেছিলাম পুতুল ঘর দেখতে। চলো পুতুল ঘর দেখে আসি। পুতুল ঘর দেখা আমাদের কিন্তু কমপ্লিট। এবার আমরা 9টা রাজ্য ঘুরে দেখে নেব। প্রথমেই চলে এসেছি পশ্চিমবঙ্গ। শিল্পী কি অসাধারণভাবে নিজেদের কাজ এখানে তুলে ধরেছে, সত্যি মন ভালো হয়ে যায় এখানে আসলে। চলো পশ্চিমবঙ্গ কেমন সাজিয়েছে দেখে নিই।
এবার চলে এসেছি উড়িষ্যা রাজ্য দেখতে। চলো উড়িষ্যা রাজ্য ঘুরে দেখে নিই কেমন সাজিয়েছে উড়িষ্যা। অসাধারণ নকশা ডিজাইন করা হয়েছে দেওয়ালগুলিতে। তার সাথে সাথে এখানকার সমস্ত ফেমাস জিনিস আছে এই ঘরে। চলো ঘুরে দেখে নিই। এখনও কিন্তু আমরা উড়িষ্যা রাজ্যই দেখছি। এবার চলে এসেছি সিকিম রাজ্য ঘুরতে। চলো সিকিম রাজ্য কিভাবে সাজানো হয়েছে একবার দেখে নিই। চলে এসেছি বিহার রাজ্যে। বিহার রাজ্য দেখে নিই। আর তার সাথে তোমাদের বলে রাখি যে প্রত্যেক রাজ্যের বাইরে কিন্তু সিকিউরিটি গার্ড আছে তোমাদেরকে হেল্প করার জন্য। তার সাথে সাথে আরও একটি কথা যেটা না জানালেই নয়, সেটা হচ্ছে এই প্রত্যেকটা কুঠিরে ঢোকার আগে কিন্তু জুতো আমাদের বাইরে খুলে ঢুকতে হবে, এটা স্ট্রিক্ট অর্ডার দেওয়া আছে। খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, ফেমাস বাদ্যযন্ত্র, ওখানকার শিল্পকলা, সমস্ত কিছু শিল্পীরা খুব সুন্দরভাবে তুলে ধরেছে। চলো ঘুরে নিই। ঝাড়খণ্ডে এসে দেখলাম খুব সুন্দর একটি মূর্তি। দেখো এই মূর্তিটা কি সুন্দর তৈরি হয়েছে। এরপর চলে যাব ঘরের ভেতর। এখানে দেখলাম প্রচুর ছবি আছে। এখানকার শিল্প সংস্কৃতি খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই চলে এসো এই শিল্পগ্রাম দেখতে, তোমাদের সত্যিই খুব ভালো লাগবে।
এবার ঘুরে দেখে নিই আসাম রাজ্য। চলো এক নজর দেখে আসি আসাম রাজ্যে কি কি আছে। মণিপুর। মণিপুরে এসে সত্যি দারুণ লেগেছে। এত সুন্দর করে এই মণিপুর রাজ্য সাজানো হয়েছে, খুব সুন্দর। আমার তো দারুণ লেগেছে। দেওয়ালে কিছু আঁকিবুকি আছে, প্রত্যেকটাই খুব সুন্দর, প্রত্যেকটা রাজ্যই খুব সুন্দর। কিন্তু পার্সোনালি আমার মণিপুর খুব ভালো লেগেছে, অসাধারণ। দেখো, এটা হচ্ছে ওদের যখন বিয়ে করতে যায় তখন এই ড্রেস ওরা পরে। আর কি সুন্দর রেখেছে, কি পরিষ্কার সুন্দর, মানে অপূর্ব। আমার খুব ভালো লেগেছে মণিপুর। ত্রিপুরায় চলে এলাম। এবার ত্রিপুরা রাজ্য ঘুরে দেখে নিই এক নজরে, চলো। আন্দামান। আন্দামান দেখেই আমরা চলে যাব নিকোবর দেখতে। তাহলে কিন্তু 9টা রাজ্য আমাদের কমপ্লিট হয়ে যাবে দেখা। চলো ঘুরে দেখে নিই। নটি রাজ্য ঘোরা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা চলে যাব অশোক বাটিকা ঘুরতে। সেখানে লৌকিক যে সংস্কৃতি সেইগুলো আমরা কিন্তু ওখানে আমরা দেখতে পাবো। রাঢ় বাংলার যে ভাদু, টুসু, চদর বদর, এইসব আমরা ওখানে দেখতে পাবো। তো চলো আমরা একবার ঘুরে দেখে নিই অশোক বাটিকায় কি কি আছে। স্টেশন থেকে তোমরা যদি এই শিল্পগ্রাম ঘুরতে আসো তাহলে কিন্তু তোমাদের টোটোতে আসলে 20 মিনিট মতো টাইম লেগে যাবে। আর তোমরা যদি বাস স্ট্যান্ড থেকে আসো তাহলে 10 মিনিট মতো টাইম লাগবে। দেখো, সোনাঝুরি হাটের মতো এখানেও কিন্তু একটা হাট বসে, সেই হাটও কিন্তু আমরা ঘুরে দেখব। তার আগে তোমাদের দেখিয়ে দেবো তাঁতশাল আর কাটুম কুটুম। দেখো কি সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে তাঁতশাল।
চলে এসেছি কাটুম কুটুম। আমার আগের ভিডিওতেও আমি তোমাদের জানিয়েছিলাম যে এই কাটুম কুটুম কিন্তু গাছের ডাল দিয়ে তৈরি হয়। গাছের ডাল, গাছের মূল, কাণ্ড এইসব দিয়ে কিন্তু শিল্পীরা তৈরি করে। খুব সুন্দরভাবে তৈরি হয়, দেখে মন ভরে যায়, সত্যি অপূর্ব। কাটুম কুটুম আমাদের দেখা হয়ে গেল। এখানেই সোনাঝুরির হাটের মতো একটি ছোট্ট হাট আছে, চলো ঘুরে দেখে নেব। তার আগে একটু বাউল গান শোনো। এইখানেও কিন্তু শিল্পীরা খুব সুন্দর একটি ছোট্ট মতো হাট বসিয়েছে। এই হাটে তোমরা সমস্ত জিনিস পেয়ে যাবে যা যা তোমরা সোনাঝুরিতে পাও। এই যেমন ধরো বিভিন্ন রকম গয়না পাবে, তার সাথে ব্যাগ, চাদর, স্টোল, কুর্তি, পাঞ্জাবি, তার সাথে শিল্পীদের নানান রকম কাজ এখানে তোমরা পেয়ে যাবে। তোমাদের প্রিয় মানুষদের জন্য কিন্তু তোমরা এখান থেকেই উপহার সংগ্রহ করতে পারো, আর পছন্দ হলে নিজেদের জন্য নিয়ে নিতে পারো। চলো একবার তাহলে ঘুরে দেখে নিই হাটে কি কি পাওয়া যাচ্ছে। লর্ড বুদ্ধা, খুব সুন্দর একটি বুদ্ধ মূর্তি এখানে আছে। এরপরে চলে এলাম আমরা আর্ট গ্যালারি দেখতে। চলো আর্ট গ্যালারিতে শিল্পীদের হাতের কাজ একবার দেখে নিই। সৃজনী শিল্পগ্রামে এসে আর্ট গ্যালারি,
পুতুল ঘর, 9টি রাজ্য, অশোক বাটিকা এবং পুরো পার্ক ঘুরে কিভাবে যে 2-2.5 ঘন্টা কেটে গেল বুঝতেই পারলাম না। সত্যি মন ভালো করে দেওয়া একটি দুপুর আজকে কাটালাম মা আর আমি। তোমরা খুব তাড়াতাড়ি চলে এসো এই সৃজনী শিল্পগ্রাম ঘুরতে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক করো, ভিডিওটি শেয়ার করো আর সঙ্গে থেকো। পরবর্তী ভিডিওয় খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ভালো থেকো সবাই।